এই প্রশ্নে বলেছে একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। যদি হলঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয় তবে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ কত? এখানে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ জানতে চেয়েছে। প্রথমত আমরা হলঘর জানি কি হয়, 4 কোণা হয়। সেটা বর্গাকারও হতে পারে বা আয়তকারও হতে পারে, তো আমি আয়তকার এঁকে নিলাম। তো এর বড় প্রান্ত যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য হয়, আর ছোট প্রান্ত যেটা সেটা হচ্ছে প্রস্থ হয়। তো আমরা দৈর্ঘ্যকে এক্স লিখলাম, প্রস্থকে ওয়াই লিখলাম, জাস্ট বোঝানোর জন্য। এটা তো আমরা কয়েক সেকেন্ডের মধ্যে অপশন থেকে বলে দিতে পারি, কিন্তু প্রথমে আমরা কনসেপ্টটা জেনে নিই। তো এখানে বলেছে যে দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি হবে, বা বলতে পারি দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে সবসময় 5 মিটারের গ্যাপ থাকবে বা 5 মিটারের পার্থক্য থাকবে। এবার বলেছে ক্ষেত্রফল কত, 84 মিটার স্কোয়ার। আমরা কি জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এক্স ইন্টু ওয়াই সমান সমান ক্ষেত্রফল, তাই তো? তাহলে দৈর্ঘ্যের প্রস্থ গুণ করলে 84 হতে হবে। দৈর্ঘ্যের প্রস্থ গুণ করলে 84 হতে হবে, আবার দৈর্ঘ্যের প্রস্থ বিয়োগ করলে কত হতে হবে, 5। তো এখানে অপশান দেখি, 13 আর 8, 13 আর 8 এর পার্থক্য 5 হচ্ছে, কিন্তু 13 আর 8 গুণ করে 84 হচ্ছে, তাহলে এটা উত্তর হবে না। 11 আর 6, 6 11 66, গুণ করে 84 হচ্ছে না। 14 এবং 6 গুণ করে 84 হচ্ছে, কিন্তু এদের পার্থক্য কত হচ্ছে না, 5 হচ্ছে না। তো এখানে দেখুন 7 12 84, আবার 5 আর এই 12 আর 7-এর বিয়োগফল কত হচ্ছে, 5 হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর। দৈর্ঘ্য হবে 12 মিটার এবং প্রস্থ হবে 7 মিটার। আশা করি বোঝাতে পারলাম।